হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নমিতার রান্নাঘর। আজ আমি তোমাদের একটা পকোড়া রেসিপি শেয়ার করছি। পকোড়া এখন বর্ষাকাল, চায়ের সঙ্গে খুবই ভালো লাগবে খেতে, বিশেষ করে সানডেতে সবাই একসাথে মিলে। আমি আজকে লোটে মাছের পকোড়ার একটা রেসিপি শেয়ার করছি। এটা বানানোর জন্য নিয়েছি ছোট ছোট করে কাটা লোটে মাছ, নিয়েছি কুচনো পেঁয়াজ, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, কুচনো ধনে পাতা, বেসন, নুন, হলুদ, একটা ডিম, চালের গুঁড়ো, রিফাইন অয়েল আর ভিনিগার। আমি প্রথমে একটা পাত্রের মধ্যে লোটে মাছের টুকরোগুলো নিয়ে নিলাম। এবারে আমি এর মধ্যে দিচ্ছি 1 টিস্পুন লবণ, দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন একসাথে পেস্ট করে রেখেছি, আমি এখানে 2 টিস্পুন আদা রসুন বাটা ইউজ করেছি। এবারে দেব কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটাটা আমি ইউজ করেছি 1 টিস্পুন, তোমরা যে যেমন ঝাল খাবে সেরকম দেবে। এবারে আমি দিচ্ছি ভিনিগার। আমি এখানে 2 টিস্পুন ভিনিগার ইউজ করেছি। ভিনিগারটা দিয়ে আমি যদি মাখিয়ে রেখে দিই তাহলে ভেতরে যে কাঁটাটা থাকে সেটা একদম সফট হয়ে যায়, ফলে খাওয়ার সময় খুব ভালো লাগে খেতে। এবারে এই সমস্ত জিনিসগুলো দিয়ে আমি ভালো করে মাখিয়ে এটাকে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। এখানে আমি একটা জিনিস করেছিলাম, একটু জল বেরিয়ে এসেছিলো, জলটা আমি একটু ছেঁকে ছেঁকে ফেলে দিয়েছিলাম, কারণ কি নুনটা আমি বেশিই দিয়েছিলাম। এইবারে আমি এর মধ্যে দিচ্ছি কুচনো পেঁয়াজ। আমি এখানে 2খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, আমি পুরোটা ইউজ করিনি, 1.5 খানার মতন ইউজ করেছি। দিলাম কুচনো ধনে পাতা, এবারে এগুলোকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছটার সাথে। এবারে আমি দিচ্ছি একটা ডিম, ডিমটা ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমটা ইউজ করলে বাইন্ডিংয়ের সুবিধে হবে। এবারে আমি এর মধ্যে ইউজ করছি বেসন। আমি এখানে 2 টেবিলস্পুন বেসন ইউজ করেছি, এটা ছোলার ডালের বেসন। এবারে আমি এর সঙ্গে দিচ্ছি চালের গুঁড়ো, এটাও কিন্তু আমি 2 টেবিলস্পুন ইউজ করেছি। চালের গুঁড়ো দিলে পরে বড়াটা খুব মুচমুচে হবে আর তেলও বেশি টানবে না। এবারে আমি এর সঙ্গে দিচ্ছি একটু জোয়ান। আমি যে কোনো ভাজাভুজিতে জোয়ান ইউজ করি, জোয়ান ইউজ করলে খেতেও খুব ভালো লাগে, টেস্টি লাগে, আর একটু অ্যাসিডিটি সমস্যাটাও মনে হয় কম হবে যাদের আছে সেই সমস্যাটা। এবার আমি সব কিছু ভালো করে মাখিয়ে নিলাম। এর সঙ্গে আমি অ্যাড করছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা একটু কুচিয়ে দিয়ে দিচ্ছি। এবারে সব কিছু ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখো কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এবার আমি পকোড়ার আকারে একটা একটা করে দিয়ে দেব। প্রথমে গ্যাসটা বাড়িয়ে নিয়ে ভালো করে তেলটা গরম করে নিয়েছি, তারপরে পকোড়াগুলো দিয়ে কিন্তু আমি গ্যাস একদম কমে দিয়ে দেব, কেন কি একটু কমিয়ে কমিয়ে যদি ফ্রাই করি তাহলে ভেতরটাও হবে, তা না হলে খালি আপার পোর্শন দুটো হবে, ভেতরটা কিন্তু একটু কাঁচা কাঁচা লাগলেও লাগতে পারে। কিন্তু গ্যাসটা কমিয়ে দিচ্ছি, গ্যাসের আঁচটা। দেখো উল্টে দিচ্ছি, একটা পিঠ হয়ে গেছে মোটামুটি, ব্রাউন করে ভেজে নেব আমি। দেখো উল্টো পিঠটা আবার উল্টো করে দিলাম।
উল্টো পিঠটাও একইভাবে ব্রাউন করে ভেজে নেব। দেখো যেহেতু চালের গুঁড়ো ইউজ করেছি, চালের গুঁড়ো দেওয়ার ফলে একটা মোচমোচে ভাব আসবে, আর কিন্তু তেলটা বেশি টানবে না। এইভাবে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। হয়ে গেছে ভাজা, এবার আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে আমি পুরো পকোড়াগুলো ভেজে নিয়েছিলাম। দেখো বেশ ব্রাউন করে ভেজেছি। সব পকোড়াগুলো এইভাবে আমি ভেজে নিয়েছিলাম। আমি টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করেছিলাম। বন্ধুরা এটা খেতে খুবই টেস্টি হয়েছিল। সানডের জন্য তো ভীষণই ভালো প্রিপারেশন। বন্ধুরা আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাই খুব ভালো থেকো।